ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম শিল্পনগরী খুলনা। নির্বাচনী এলাকার সমস্যা, অসঙ্গতি ও উন্নয়নের জন্য প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে ভোটারদেরও হিসাব নিকাশ। ৬টি সংসদীয় আসনে ভোটের অঙ্ক কষতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটাররা বলছেন, শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। খুলনা থেকে শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। খুলনা জেলা ও মহানগরের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১,০১,৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,৪৬,৪৩২ জন এবং নারী ভোটার ১০,৫৪,৮৭৪ জন। জেলায় ২৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুলনার ২ আসন মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে এবং খুলনার ৪ আসন রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত। খুলনার ২ আসনে মহানগরীর বড় অংশ এখনও নির্ভরশীল শিল্প পুনরুজ্জীবন, কর্মসংস্থান ও নগর সেবার উপর। তেমনি খুলনার ৪ আসনের বেশিরভাগ এলাকার মানুষের প্রধান পেশা কৃষি। জলাবদ্ধতা, নদ নদী ভরাট, কর্মসংস্থানের অভাব, অনুন্নত যোগাযোগ, ভেঙে পড়া স্বাস্থ্যসেবার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো সমস্যাগুলো সমাধানে সক্ষম প্রার্থীকেই এবার নির্বাচিত করতে চান ভোটাররা। খুলনা ২ আসনে যেই নির্বাচিত প্রতিনিধি যেই হন না কেন, আমরা তার কাছ থেকে সুফল শাসন আশা করব। এখন এমন কেউ আসুক যে অন্তত গরিব দিনমজুর যারা করে তাকে দিকে যেন একটু নজর থাকে, যে আমাকে সবার পাশে থাকবে, সাধারণ মানুষের, এরকম মানুষটাই ভোট দিতে চাই। জনগণের উপকার হবে, জনগণের ভালোবাসবে, জনগণের কাজ হবে, আমাকে উপকার হবে, সেইভাবে সেই লোকের চাই। বিগত নির্বাচনে এলাকার সমস্যা সমাধানে প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ঘাটতিকেই এবার মূল বিবেচ্য ভাবছেন ভোটাররা। যাতে দুর্নীতি না করে, আমরা সবকিছু পাই, বুঝে পাই এবং তারা মায়ের না খায়, এটাই আমরা সহজ সরল মানুষ, আমরা দিন মজুর মানুষ, এটাই আমরা চাই। সামনে এই নির্বাচনে একজন এমপি বানাবো যাতে আমাদের সবকিছুর সুখ দুঃখের সাথে থাকে, আমরা সেরকম একজন লোক চাই। নির্বাচনী এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপন ও আধুনিকায়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়তে জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবা নিশ্চিত করা, চলমান সমস্যা সমাধান এবং নারী ও তরুণ ভোটারদের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের পক্ষে টানতে চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই কর্মসংস্থানের জন্য আমরা বললাম যে ১ কোটি কর্মসংস্থান আমরা ১ বছর তৈরি করব। আমাদের অর্থনীতি যখন $1 ট্রিলিয়ন যাবে, তখন আমাদের এই তরুণ সমাজও সেখানে কর্মসংস্থানের সুবিধা পাবে। সুন্দরবন কেন্দ্রিক নতুন শিল্প, পর্যটন সমমানের শিল্প, সেটাকে দাঁড় করানো এবং নতুন নতুন শিল্প খুলনা স্থাপন করা, খুলনার ইপিজেড মোংলা এটাকে চালু করা এবং এই বন্দরগুলোকে আরো ভালো করা এবং বন্দর শিল্পনগরী খুলনার হারানো গৌরব আমরা ফিরে পেতে চাই, সেই জন্য আমরা কাজ করব। বাংলাদেশে প্রায় সব জায়গাতে গ্যাস আছে, গ্যাস সুবিধাটা আমাদের এখানে গ্যাস সেই সুবিধাটা নেই। এখানে যে শিল্প কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো পুনরায় চালু করার জন্য এই গ্যাস সুবিধাটা আমাদের এখানে দরকার। আর ভোটাররাও চাইছেন শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নে কাজ করবেন এমন ব্যক্তি হোক তাদের জনপ্রতিনিধি। আফরিন পপি, মোহনা সংবাদ।